অপমান করেছো এর জন্য আমি তোমাকে অভিশাপ করবো তুমি দাও এই সাগরের থেকে না না প্রভু আজ একটিবার তোমার বাম পাশে চেয়ে দেখো আজ পদ্মামণি আমাকে বিষ্ণয়নে তাল ভঙ্গ করেছে প্রভু আমি যে অভিশাপ করেছি তোমাকে পালন করতে হবে ওগো ইন্দ্রদেব বলো উষা পুত্রকে আমাকে চাই এই উষাদের থেকে তুমি কি করবে আমি নিয়ে ধরার মুখে লীলা প্রচার করব কতদিন পরে ফিরে দিবি তুমি কতদিন পরে চাও আর সর্বোচ্চ করতে যখন একদিন বাকি থাকে আমার এই পুষ্পরাজ বন্ধের মাঝে ওই পুষ্পরাজে আবার উষাদের থেকে তুমি ফিরে দিবি তাই হবে ইন্দ্রদেব আমি তোমাকে কথা দিচ্ছি সর্বোচ্চ করতে একদিন বাকি থাকবে সেই দিন পাঠিয়ে দেবো সঙ্গে বেশ এই তো আমি প্রসাদ ও অনিল প্রতি তোমার হস্তে দান করলাম এসো সমৃদ্ধ আমার পদ্মাবতী ড্রাইভার বলে কথা বলে যায় আর সর্বোচ্চ করতে একদিন বাকি থাকে আমার পুষ্পরাজের ঘর হতে আজ আমার উষাদের থেকে আবার ফিরে আমার কাছে তাই হবে মা মাথাটি যেন মনে থাকে ও সমৃদ্ধ এই তো মা এমন ভাবে তোমাদের নেওয়া যাবে না তবে ওই দেখা যায় সরোজ নদী ওইখান থেকে স্নান করিস ওগো মা আজ আপনার কাছে আমার একটি মিনতি এই তো অগ্নিকুণ্ড জ্বালিয়ে দিলাম উষা এবার শব্দ আর পরিদক্ষিণা করে একজনের মনের বাসনা একজনের কাছে ফিরে দিই। ওগো মা, আমার কি মনোবাসনা আছে জানো কি মনের বাসনা আজ আমাদের পুনরায় আর কবে মিলন হইবে মা ওগো উষা তুমি কোনো চিন্তা করো না এই ছাড়িনগরে ধর্ণা রাজা সাহেব সৌদাগার কমলার ঘরে বিফলা রূপে তোমাকে জন্ম দিবে উষা আর আমার স্বামী চম্পকনগর ঘর নামে রাজা চন্দ্রধার সনেকার গর্বে অনিরুদ্রকে লক্ষ্মীদার রূপে জন্ম দিবে বেশ মা তাই হবে তোমাদের মিলন করাবো ইছানি নগরে একটি মায়া বাজার বসাবো ওই বাজারে তোমাদের দুর্গদের মিলন হবে বেশ এবার তোমরা পুনর্বাসনা পূর্ণ করে দেখাতে কিছুতেই না তোমার কথা ইন্দ্র সভা থেকে এনেছে দুই আত্মা আমি কিছুতেই তোমাকে দিতে পারবো না। আর বিমানে মহাদেব আমাকে আদেশ করেছে এই পৃথিবীতে যত মানুষ মরবে ওর অধিকার শুনে আমি কেন না বলো গো, এই দুই আত্মা তুমি কিছুতেই পাবে না কখনো তাহলে আমি তোমাকে যেতে দেবো না আর যদি এই দুটো আমার সম্পর্কে যদি দাও আগামী সঙ্গে করতে হবে তুমি একটি পুরুষ আমি একটি নারী নারীর সঙ্গে করে যুদ্ধ এসো তো তোমার যুদ্ধের সামনে দিয়ে বেশ আমরা দেখবো তোমার হাতে আছে সর্প আমার হাতে আছে গদা দেখাবো আমি যুদ্ধের মজা আসো কোথায় পিতা
তো। আমি দুই এক মানিয়ে যাচ্ছিলাম মর্তধামের মাঝে, জম এসে আমার পথ মাঝে বাধা দেয়। জম আমার সঙ্গে যুদ্ধ করে হেরে গেছে, রাজপথে বন্দি করে দিয়েছে। জমকে ছেড়ে দাও মা পদ্মাবতী। কিছুতেই না, কেন ছাড়বে না? আমার নাক পরিবারের তাই বুঝি? বাবা যাও, এই পদ্মাবতীর নাক পরিগণে খালে বিলে এবং রাস্তাঘাটে যে ব্যক্তিকে দংশন করিবে 7 দিন পর্যন্ত তুমি যেতে পারবে না। 300 অঙ্গীকার করতে হবে। এই সত্য, এই সত্য, এই সত্য। এবার তুমি মুক্ত ফিরে যাও তো। পদ্মাবতী, বলো। আজ ফিরেছিল বলায় যেদিন কবিতা হবে এর মধ্যে আমি আমিও দেখে নেবো, যাও। আজ এই পালার মাধ্য দিয়ে মা মনসা বর দিবে। যদি কোনো মায়ের মনে আশা থাকে, পুত্রের বর, কন্যার বর, ধানের বর, জলের বর, অর্থের বর, সে মা নিঃসংকে সে আসরে বর নিতে পারে। আর যদি কোনো মায়ের মনে আশা থাকে, আসরে সে বর নিতে পারে। ওরে মা